তোমার মাকে বেশি জ্বালাবা না, হ্যাঁ? তোমার মার রোজা মুখে কথা বলতে কষ্ট হবে। ঠিক আছে আব্বু, তোমার আম্মুকে জ্বালাবা না, হ্যাঁ? আমি কাজ থেকে বাড়ি এসে তোমাকে এই নিয়ে লাও। যাবো। আচ্ছা, তুমি যে কাজে যাচ্ছ, রোজা মুখে কাজ করবা কি করে বলো তো? কাজ না করলে হবে বলো? তাছাড়া এই রমজান মাসে অনেক খরচ আছে না বলো? তাও এই রোজা মুখে কাজ করবা? তুমি ওসব কোনো টেনশন করো না তো, আমার কোনো কষ্ট হবে না। আমার কষ্ট বলতে কি জানো? তোমরা যখন খারাপ থাকো আমার কোনো কষ্ট হবে না, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে যাও, একটু আস্তে সুস্তে কাজ করবা, হ্যাঁ? ঠিক আছে, লাও বাবুকে ধরো, আমি যাই। আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসো। ঠিক আছে আব্বু, আনবো। ওই মইজুদ্দিন চাচা কই? মইজুদ্দিন চাচা চালিয়ে আসছে না কেন? তো চাচার কথা বুঝছো না? চাচা আজ আসতে পারেনি, ওর খুব শরীরটা খুব খারাপ। রোজা আছে তো, আপনি নেই রোজা নয় আর চাকু দিবে। ও রোজার কথা বলছিস? বিশ্বাস কর, ভোরে উঠেছিলাম, শরীরটা খুবই খারাপ করছিল, তার লিগে রোজা রাখেনি। ওই ওসব কথা বাদ দে। ম্যানেজার সাহেব ওরা তো চলে এসছে, তাহলে ওদেরকে কাজে লাগিয়ে দিয়ে আসি, আপনি বসেন। ঠিক আছে, কাজে লাগে দিয়ে গা। তোমরা সবাই চলে এসছো? দেখ তুমি এখানে তোমার ইট আছে, এখানে বই ওইখানে যাও নিয়ে আসো, ইট যাও। মন্ডল তুমি চলে এসছো, ওই ইট গুলা পাড়া আছে, ওই ইট গুলা তুমি নিয়ে ওইখানে পালা দেবা। আর জোয়া ওইখানে কটা আবর্জনা আছে, নোংরা আছে, এগুলো ঝাড় দিয়ে তুমি ফেলতে আসো, একটা জোগাড় করো। আর তুমি ওইখানে করে ইট সামাল আছে, এগুলো তুলো গা দিয়ে ঝাড় দিয়ে থামা দাও। এখানে কাজ করবা, কল নাই কথা হোক। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখছি। এই বলছি যে কালকে যারা কাজ করছে তাদেরকে বেতন দিতে মানা করলো স্যার, আর আজকে যারা কাজ করছে তাদেরকে বেতনটা দিয়ে দিবি, আর বলবি ওদেরকে কালকেকার বেতনটা দুদিন পরে দিতে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চ ওরা কিরকম কাজ মাজ করছে দেখে আসি। ঠিক আছে চলেন। আল্লাহ আর পাচ্ছি রোজা মুখে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ এই রোজা মুখে গলা টলা শুকিয়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটু রহম করো। আল্লাহ এই কি রে, তুই এভাবে বসেছিস কেন?
তোকে ফাঁকি মারাকে টাকা দিলে কি? ওরা তো সবাই ঠিকভাবে কাজ করছে না, তুই ফাঁকি মারছিস কেন? ম্যানেজার সাহেব, রোজা মুখে কাজ করছি তো, অনেক রোদ পড়ছে, সেজন্য রোদটা শুকিয়ে গেছিল, আমার মাথাটা অনেক ঘুরছিল, তাই আমি একটু বসেছিলাম। তুই তো স্যার বাহানা দিয়ে যা, আর ফাঁকে থেকে মারিস না, আমি ওদিকটা দেখি গে। লেও 10 টাকা লেও। বাবু আর 20 টাকা ধরে দেন না বাবু, আমি খুব গরিব অসহায় মানুষ, সন্ধেবেলায় রোজা ইফতার করবো। 10 টাকা দিচ্ছি এত হচ্ছে না নাকি? আজকালকার ফকিরদের সব লোভ বেড়ে গেছে, জানতো যত সব। কে হয়েছে আপনার? আপনাকে ফেল দিল কেন? উঠেন উঠেন, আপনাকে লাগেনি তো কোনো জায়গায়? আর ভুলো না বাবা, রোজা মুখে বাবুর কাছে সাহায্য চাইতে আসছিলাম, বাবু 10 টাকা দিল, আমি বললাম আর 20 টাকা ধরে দেন না, বাবু অমনি ডাক্তার মেরে ফেল দিল। ও এই ব্যাপার, আপনি জানেন না? ওদের কাছে আপনাদের মতন আমাদের মতন গরিবের কোনো দাম নাই, ওদের কাছে দাম আছে বড় বড় লোকের। বাড়িতে 2 ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে রোজা আছে, ইফতার খুলবে তো কিছু টাকা পয়সা নাই, বাড়িতে কিছু ভালো মন্দ খাবার নাই, তাই পানি দিয়ে ইফতার খুলি। ঠিক আছে বাপ, থাকো তাইলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এলেন আমার জায়গা থেকে আমি যতটা পারলাম ততটা আপনাকে হেল্প করলাম, কিছু মনে করবেন না, আমিও গরিব মানুষ তো। ঠিক আছে বাপ। বাবু বুঝতেই পাচ্ছেন, রোজা মুখে কাজ করছে, অনেক এলে গেছে, দিয়ে ওই বাগানে যেয়ে শুয়ে আছে, ও একটু পরে আসবে। তোদের কীর্তি দেখা গাও জলে, ঠিক আছে সব কথা বাদ দে। আর জুহা আর জিফাই, তোদের টাকাটা 2 দিন পরে দেবো, 2 দিন 4 দিনকে টাকা তোরা পাবি। আর মানুয়ার, ওই তোর টাকাটা 4 দিনকে টাকা পাবি, তুই 1 দিনকে টাকাটা নে। তাহলে জোহা, আজ তো টাকাটা পাওয়া গেল না, 2 দিন পর দেবো বিল্লু, চল তাইলে বাড়ি যাই। ম্যানেজার সাহেব, আমার টাকাটা ফুল দেন না, এই রমজান মাসে অনেক খরচ হচ্ছে, আমার বাড়িতে একটাও টাকা নাই, এই 1 দিনকার টাকায় আমার কিছুই হবে না, আমাকে পুরো টাকাটা দেন না। আরে তোদেরকে পুরো টাকাটা পেমেন্ট করে দিতাম, ব্যাপারটা হচ্ছে যে ড্রয়ারের চাবিটা সুরজ কাছে আছে, আর সুরজ চাবিটা নিয়ে বাড়ি চলে গেছে, আর তুই কিছু মনে করিস না। হ্যাঁ, 1 দিনকার টাকাটা এলে। ঠিক আছে বাবু, কালকে অবশ্যই পুরো টাকাটা দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, কাল আসিস তাহলে। এই তো ফলের দোকান, যা ইফতারের জন্য 4টি ফল কিনলি গা, আর আমার ছেলের জন্য কিছু কিনি গা। ভাই কিছু লিবা নাকি গো? হ্যাঁ ভাই, তরমুজ নিতাম আর 100 আঙ্গুর নিতাম। ও তরমুজ আর আঙ্গুর লিবা না? এ দেখো ভাই, স্পেশাল তরমুজ আছে, লাল টকটকি, তোমার 1 কেজি 100 হচ্ছে। আমাকে 500-র মতন তরমুজ দাও। 500 লিবা না? তাহলে কাটতে হবে। হ্যাঁ ভাই কাটো। আরে ভাই তুমি বসো 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 বসো। আমার বসার সময় নাই, বুঝতে পারছো তো, আমার তাড়া আছে। 1 কেজি তরমুজ দাও, আর 1 কেজি মতো লেবু দাও, ঠিক আছে? আর 500 আপেল দিও, আর 400 মতো আঙ্গুর দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। ভাই আমি কাজ থেকে বাড়ি আসছি, আগুতে আমাকে ফলটা দিয়ে দাও না। বসো ভাই, ভাইকে আগে দিই, তারপর না আগে আমারটা দাও। বসো, তুমি বসো। ভাই আমাকে দিয়ে দাও না। আরে ভাই বসো না গো, তুমি কথা বুঝতে পারো না, বসো, দিচ্ছি আগে, বড় ভাইকে দিই আগে। ভাই তোমার 190 টাকা। 90 টাকা হলো? তুমি কটা দিল তরমুজ? 30 টাকা দিলাম। মগের মূল্য কি 30 টাকা? না ভাই, 25 টাকা, বাজারে কঠিন দাম। 25 টাকা। আর লেবু? লেবু তোমার জোড়া 20 টাকা দিলাম। জোড়া 15 টাকা। 20 টাকা কিসে? না ভাই, দাম বেশি। আবার দাম বেশি। আর আপেল? আপেল তোমার 160 টাকা কেজি। এটা 60 টাকা না, 20 টাকা। হ্যাঁ, বিশাল আপেল ভাই, এসব একবার তোমাদের এক দোকানদার নাম্বার বেশি সেরা আপেল। বেশি কথায় বাড়ানো দাও। এসব করো, কটা কথা দিই? 190 টাকা হয়েছে আমার হিসাবে। 90 টাকা? হ্যাঁ। তোমার হিসাবে তাহলে 150 টাকা আছে তোমার। না ভাই, কম দেবে না। দেখো না, ঠিক আছে, তুমি 150 টাকা দাও। 190 টাকা দাও। 100 টাকা দাও, 150 টাকা দাও, মগের মূল্য কিনে একটা। ঠিক আছে, দেখো কে দেবে, কি দিবে। ঠিক আছে, কম দিলা যাবে।
1 কেজি 100 ভাই তোমার। আরে ভাই 500 দাও, 500। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আর কি লাগলো? 100 মতো আঙুর দাও। ঠিক আছে মিলছিল। কত হলো ভাই? আমার 60 টাকা এলো ভাই তরমুজ আর আঙুরে। 60 টাকা? তরমুজ কত টাকা কেজি দিলা ভাই? তরমুজ 30 টাকা কেজি দিলাম। কেন ভাই, ওই ভাইটা তো 25 টাকা কেজি দিলা ভাই। ও মেলা মাল নিল, তুমি চোখের সামনে দেখতে পেলে না? 190 টাকার মাল নিল। তা বললে হয়? আর তোমাকে দিলাম 60 টাকার মাল, তাহলে তোমার কাছে কি কি কম নেবো বলো? ভাই আমি গরিব মানুষ, আমাকে একটু কম সম ধরো। তা বললে হবে না ভাই, আমার ব্যবসার কাছে গরিব বড় লোক দেখলে হবে না। অত পয়সা নাই আমার কাছে। না হবে না, তুমি নিলে নাও, না নিলে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। 25 টাকা কেজি ধরো না। হবে না ভাই, 25 টাকা আমি কেজি দেবো দাও। না ভাই, তুমি নিলে নাও, না খাও, নাহলে চলে যাও। দাও না ভাই। না হবে না ভাই, রোজার মাস আমাকে বকাও না, রোজা আছি, এমনি বিরক্ত খাচ্ছি, বকাও না আমাকে। ভাই 25 টাকা দাও না। আরে বকা না, হাঁটো তো। কত পয়সা নাই ভাই, দাও না ভাই। যাও যাও এখান থেকে, ওখান থেকে সব সময় দোকানে। ঠিক আছে ভাই, আমার দোকানে যাও। ঠিক আছে যাও। ঠিক আছে ভাই, আসছি। আব্বু আমার চকলেট কই? তোমার চকলেট নিয়ে আসতে পারি না আব্বু, পয়সা তো হয়নি। তোমাকে চকলেট আমি অন্যদিন খাওয়াবো, কেমন? চলো ঘরে চলো। কই গো তারিফা? আর তুমি চলে এসেছো? হ্যাঁ গো, আমি চলে এসেছি। তোমার কথাই ভাবছিলাম গো, রোজা মুখে কাজে গিয়েছো, ঠিকঠাক কাজ করতে পারছিলা কি না বলে টেনশন হচ্ছিল। আরে আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি, ওসব নিয়ে তুমি আর কোনো টেনশন করো না তো। লাও ফল গেলা লাও, তুমি একটার জন্য রেডি করো, কত হয়ে আসছি। ঠিক আছে, তুমি গা হাত পা দিয়ে অজু করে চলে আসবা, আর একটার বেশি টাইম নাই। এলে বাবু, তুমি একটা আঙ্গুর খাও। এই কটা বাজছে দেখো তো। আর 5 মিনিট টাইম আছে গো। আব্বা আমাদের থালিতে কত খাবার? ওরে মা শোনা গো, দেখছো তোমার ছেলের কথা, একবার আমার বাপের মতন হয়েছে গো। একবারে সত্যি তোমার বাপের দিকেই গেলছে। এরে আজান দিচ্ছে তো, ইফতার খুলো খুলো।